যারা মূল্য তালিকা ঠিক করেছে এখন আজকের দিনে মূল্য তালিকা ঠিক আছে, মানে আজকের দিনে ঠিক আছে, আমাদের অভিযান কিন্তু প্রতিনিয়ত চলবে। সো এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার বা এটা অ্যাভয়েড করার সুযোগ নাই, এটা দৃশ্যমান থাকবে। আপনারা সাংবাদিক কমিউনিটি, আপনারাও দেশের জন্য কাজ করছেন, আপনারাও আমাদের সাথে থাকেন। যেখানে আপনারা এরকম সংবাদ পাবেন যে মূল্য তালিকা নামিয়ে ফেলেছে বা তারা অবহেলা করছে, আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যের ভিতর যেন ক্রেতা সাধারণ তাদের পণ্য কিনতে পারে, এই লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিভিন্ন সময়ে চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সমিতি যারা আছে, বিশেষ করে খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার সহ অপরাপর সকল বড় বাজারের যারা সভাপতি, সেক্রেটারি সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রশাসনের সকল স্তরের লোকজনদেরকে নিয়ে কিন্তু আমরা দফায় দফায় বৈঠক করেছি এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে রাখবেন এবং অতিমাত্রায় কোনো মুনাফা তারা করবেন না, এরকম অঙ্গীকার তারা আমাদেরকে দিয়েছেন। এই জিনিসগুলো আমরা আসলে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বাজার মনিটরিং টাস্কফোর্স আছে, সেটার অংশ হিসেবে আবার আরেকটি কমিটি করেছে মনিটরিংয়ের জন্য, জোরদার করার জন্য। সেই কমিটির সিদ্ধান্তক্রমে আমরা আজকে এখানে মানে পুলিশ, জেলা সিএমপির পুলিশ আছে, আমাদের কৃষি বিপণন আছে, অভিযান পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আপনারা দেখেছেন। তো আমরা আসলে এই বিষয়গুলোকে নিশ্চিত করতে যাচ্ছি যেন আপনার পণ্যের দামে কোনো অস্বাভাবিক রকমের বৃদ্ধি যেন না করে। যেহেতু আপনারা জানেন যে খাতুনগঞ্জ একটি পাইকারি বাজারের একটা বড় সোর্স বাংলাদেশের, এখানে জিনিসপত্রের দামের উপরে কিন্তু খুচরা বাজারের দামের যে মূল্যগুলো অনেকাংশে নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের মনিটরিং কার্যক্রম আজকে যেমন দেখেছেন, আমাদের কিন্তু প্রতিনিয়ত এরকম মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি দেখেছি, আমরা মূলত এখানে আপনার যে সরকার নির্ধারিত যে মূল্য তালিকাটি আছে সেটার সাথে এখানকার যে ব্যবসায়ীদের যে টানানো মূল্য তালিকা, সেটার মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা আমরা সেই জিনিসটা দেখেছি। পাশাপাশি তাদের যে ব্যবসা করার জন্য যে বৈধ কাগজপত্র প্রয়োজন, বিশেষ করে লাইসেন্সের যে বিষয়টি আছে সেটা দেখেছি। আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আপনারা দেখেছেন যে সে অভিযান পরিচালনা করেছে। আমরা অনেকগুলো দোকানে গিয়েছি, সেখানে আমরা যে জিনিসের দাম যেটা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা আপনার সরকার নির্ধারিত যে মূল্য তালিকার যে মূল্য সেটা তারা মেনে চলছেন এবং তারা আমাদেরকে অঙ্গীকার করেছেন যে তারা এই ধারাটি তারা অব্যাহত রাখবেন। দুই একটি জায়গায় আমরা যেখানে মূল্য তালিকা পাইনি বা দেখা যায়নি মূল্য তালিকা বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আইনানুগ তাদের বিষয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক। আর আমরা তেলের বিষয়টি আমরা এখানে মনিটরিং করছি। আপনারা দেখেছেন যে এখানে তেল এবং চিনির দামের বিষয়টি তারা আমাদেরকে অবগত করেছেন যে তারা এখানে কোনো মূল্য বৃদ্ধি করছেন না এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে তারা সচেতন থাকবেন যেন চট্টগ্রামবাসী তাদের যে নিত্যপণ্য যেগুলো আছে সেগুলো যেন তারা ক্রয় সীমার মধ্যে থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে পবিত্র মাহে রমজানের দিনগুলো তারা অতিবাহিত করতে পারে।